দেখেন ওনাকে সাহাবায়ে কেরাম কেমন মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন থেকে চলে গেলেন। তিনি আর মদিনার জমিনে আযান দেন না, তিনি চলে গেলেন হাবশা দেশে। কেউ বলেছেন ইয়ামান চলে গেলেন। অনেকেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন, বেলাল আপনার আযানটাকে খুবই আমরা মিস করি, আপনি একটুখানি আসেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার রাজি হন না। কেন রাজি হন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামান চলে গেলেন, চলে যাওয়ার পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কয়েক বছর পরে স্বপ্নে দেখাইলেন, বেলাল তুমি আমার কথা বুঝি তুমি ভুলে গিয়েছো, আমার কথা বুঝি তুমি ভুলে গিয়েছো। তুমি কেন মদিনায় আসো না? কেন তুমি এখানে আমাকে দেখার জন্য আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙ্গার পর তিনি মদিনার দিকে রওনা করলেন। বেশ কয়েকদিন হেঁটে আসার পর একদিন ফজরের আগ মুহূর্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কাছে চলে আসলেন। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আসলেন। অনেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আরজ করলেন, অনুরোধ করলেন, বেলাল আপনি একটুখানি আযান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান তো অনেক সুন্দর ছিল, মাকবুলি আযান ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না আমি আযান দিতে পারবো না। জিজ্ঞেস করলেন, কেন আপনি আযান দিতে পারবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ হইল আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি তখন দেখতাম বিশ্বনবী আমার সামনে উপস্থিত আছেন। এখন যদি আমি আযান দিই আর যদি আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখি তাহলে নিশ্চয় আমি সহ্য করতে পারবো না, হয়তো আমি স্ট্রোক করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন না। সাহাবায়ে কেরামগণ চলে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আপনি যদি একটুখানি অনুরোধ করেন হয়তোবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা যান আপনি আযান দেন, আপনার আযান শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চতুর্দিকে একেবারে নিঝুম রাত, ফজরের সময় আযান দিলেন,